আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালের্মো থেকে। প্রতিসিয়ানো স্পেশালে আমরা জানি যে ইতালির বেশ কিছু সিটিতে, বা আমি যতটুকু এখনো পর্যন্ত জানি, প্রায় প্রত্যেকটা সিটিতে আপনি প্রতিসিয়ানো স্পেশালের জন্য আবেদন করতে পারবেন, বা প্রতিসিয়ানো স্পেশালের যে কার্ডগুলা ট্রিব্যুনাল থেকে আসতেছে সেই কার্ডগুলা বেশিরভাগ প্রতিসিয়ানো স্পেশালে। তো এটা নিয়ে আমাদের কৌতূহল রয়েছে অনেকেরই, যে আমি যে ট্রিব্যুনালে আমার অডিয়েন্স হবে, বা যেখানে আমি রিকোর্সও করেছি, অর্থাৎ যে ট্রাইব্যুনালে আমি রিকোর্সও করেছি, সেখানে কি আমি যে কার্ডটা পাবো সেটার ধরন কি প্রতিষ্ঠান স্পেশালে থাকবে নাকি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে থাকবে? এটা নিয়ে কনফিউশন আছে আমাদের মধ্যে। আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস, একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান স্পেশালে হচ্ছে বিশেষ প্রোটেকশন, অর্থাৎ ইতালিতে থাকার জন্য সেখানে আপনি কাজ করতেছেন, বা ২-৩ বছর বা ৪ বছর ৫ বছর আপনি এখানে স্টে করছেন, দেন আপনার বুস্তাবাগা হয়েছে অনেকগুলো, আপনি এখানে সরকারকে ট্যাক্স দিয়েছেন, বিশেষ বিবেচনায় আপনাকে এখানে প্রতিষ্ঠান স্পেশালে দেওয়া হয়। অর্থাৎ আপনার অ্যাক্টিভিটিস উপরে এটা নির্ভর করে, অ্যাক্টিভিটিসের উপরে ইতালিতে আপনি কি করছেন সেটার উপর নির্ভর করে। এখন প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালে দেয় আসলে কাদেরকে? যখন আপনি গল্প বলেন কমিশনে, যে কমিশনে আপনাকে রিজেক্ট করা হয়েছে, কমিশনে যে গল্পটা আপনি বলছেন সেটার উপরে ভিত্তি করেই কিন্তু অনেক যে আইনজীবী রয়েছে, অ্যাডভোকেট রয়েছে, তারা আপিল সাবমিট করে দেয়। তখন যে বিষয়টা ঘটে আসলে সেটা হচ্ছে, যদি সে আপনার যে বিচারক রয়েছেন উনি যদি আপনাকে যে ঘটনাটা আপনি কমিশনে বলছেন সেই ঘটনাটা তারা আবার পুনঃ বিশ্লেষণ করে, বিশ্লেষণ করার পরে এরকম কোনো কিছু তারা দেখেছে যে বাংলাদেশে এখন এই মুহূর্তে আপনি যাওয়ার পরে আপনার যে জীবনের ঝুঁকি রয়েছে, বা আপনি নির্যাতনের শিকার, বা যেটা আপনি বলেন না কেন, সেটার ব্যাপক আকারে হুমকি রয়েছে আপনার এখনো পর্যন্ত, বা তারা যদি এটা সিদ্ধান্ত গ্রহণ করে যে আপনি হুমকিতে রয়েছেন, বাংলাদেশে আপনি যেতে পারবেন না, তখনই কিন্তু আপনাকে প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালে দিবে। সেটা কোর্ট থেকে, অর্থাৎ ট্রিব্যুনাল থেকে যেটা আসবে সেটাও প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে হবে। তো এখন হয়তো আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টা, যে বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠানে স্পেশালে দেয়া হয়, তো আমার কেন প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালে আসলো? এটার মূল কারণটা হচ্ছে, যেটা কমিশন বাতিল করছে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, অর্থাৎ গ্রহণ করে নিয়েছে আদালত। সো আপনাকে প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনাল লাইন দেবে। এখন প্রতিষ্ঠানে স্পেশালের যে ব্যাপারটা প্রথমে বলে দিয়েছি আপনাদেরকে, যে এটা ডিপেন্ড করে আপনার এদেশের অ্যাক্টিভিটিসের উপরে, অর্থাৎ আপনি এখানে কি করতেছেন সেটার উপরে নির্ভর করে। তো এখন প্রতিষ্ঠান স্পেশালে বিভিন্ন যে ট্রিব্যুনাল রয়েছে সেখানে বিভিন্নভাবে দেওয়া হয়, বা সেটা যদি আমি পার্সেন্টেজ করি, আমার এখন যতটুকু আমি তথ্য ইন্টারনেট থেকে বা বিভিন্ন সোর্স থেকে নিয়েছি, সেটা থেকে আমি যতটুকু বলতে পারি, পালের্মো, আমি যে এরিয়াতে থাকি পালের্মোতে প্রায় 80% প্রতিষ্ঠানের স্পেশালে সবাই কার্ড পেয়ে থাকে, প্রায় 80%, অর্থাৎ ১০০ মানুষের মধ্যে প্রায় ৮০ জনেই প্রতিষ্ঠানের স্পেশালে কার্ড পায়। এবং এই সিসিলিয়ার আরেকটা জনপ্রিয় সিটি হচ্ছে কাতানিয়া। কাতানিয়া ট্রিব্যুনাল থেকে প্রায় ৭০% মানুষ প্রতিষ্ঠানের স্পেশালে কার্ড পেয়ে থাকে। অর্থাৎ ১০০টা অ্যাপ্লিকেশনের মধ্যে ৭০ জন মানুষ প্রতিষ্ঠানের স্পেশালে কার্ড পায়, এবং বাকি যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেখানে প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে চলে আসে, বা অন্যান্য ডেটার্স হয়তো, বা যদি বিচারক চান তো দিতে পারেন, এবং বাকিগুলো রিজেক্ট করে দেন। তো রিজেক্টের কারণ আমি বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে বলছি যে কেন আসলে রিজেক্ট করা হয়। আমি তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সবচাইতে বেশি যে প্রাধান্য দিই যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার বেতনের স্লিপ, অর্থাৎ বেতন স্লিপ বা বুস্তা বাগা। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। যখন আমি এখানে আমি যে এরিয়াতে থাকি সেখানে আমি দেখেছি প্রায় ৩ থেকে ৪ জন মানুষের দ্বিতীয় অধিকাংশ থেকে তাদের নেগেটিভ চলে আসছে রেজাল্ট। তাদের নেগেটিভ আসবো সেটা আমি আগে থেকে তাদেরকে বলে দিয়েছিলাম, যে এই যে তোমাদের বুস্তা, অর্থাৎ বেতন স্লিপ যেটা তুমি পাচ্ছ, সেটা আমার কাছে সঠিক মনে হচ্ছে না। তো ওনারা আমাকে যে আনসারটা দিয়েছিল, যে আমি আমার আইনজীবীর সাথে কথা বলছি, আমার বুঝতে পারা সঠিক হয়েছে। তো এটা আমি জানি না, ওরা আমাকে বলছিল। অ্যান্ড দেন যখন তাদের অডিয়েন্সটা হয়, তার ঠিক ১ থেকে ২ মাস পর ঝুলিয়ে রাখার পরে তাদেরকে নেগেটিভ দেওয়া হয়। তো এখন যেটা আমাকে তারা বলে নর্মালি, যে হয়তো বা আপনার কথাটাই ঠিক বা সঠিক ছিল, আমাদের বুস্তাবাগার যেটা তারা করতো সেটা হচ্ছে তাদের যে টাকাটা হাতে দিয়ে দিত, এবং তারা বুস্তাটা কিভাবে তৈরি করতো আমি এই বিষয়টা জানি না। কারণ আমি যেখানে কাজ করি সেখানে আমার যে বুস্তাটা দেওয়া হয়, আমাকে ব্যাংক অ্যাকাউন্টে তারা যে টাকাটা ট্রান্সফার করে, আমার বুস্তা অর্থাৎ বেতন স্লিপ যেটাকে বলে, সেটার মধ্যে সেই টাকাটা, সেই অ্যামাউন্টে উল্লেখ করা থাকে সরাসরি। এবং যেটা হয়, আজকে আমাকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে
এবং সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে আমার বুঝতে টাকাটা চলে আসে, আমাকে হাতেও দেয় না। তো এটা বেতন স্লিপ, যখন আপনার অ্যাকাউন্টে আপনাকে টাকা ট্রান্সফার করবে সাথে সাথে আপনার বেতন স্লিপটা আপনাকে দিয়ে দেবে। এখানে যদি কোনো রকমের গাফলতি করে বা দিচ্ছি তোমার বুস্তাবাগা দিচ্ছি 3, 4টা 5টা 10টা একসাথে জমা হয়ে গেছে, দিচ্ছে না, কি কারণে দিচ্ছে না, আপনাকে টাকা দিচ্ছে হাতে, এ ধরনের সমস্যা হলেই মনে করবেন যে আপনার ট্রিব্যুনালে আপনাকে সমস্যা ধরতে পারে। সবসময় এই জায়গাটা অর্থাৎ বুস্তাবাগার জায়গাটা সবসময় ফেয়ার, একদম ক্লিয়ার রাখবেন। এই জায়গাটা যাতে কোনো ধরনের সমস্যা না হয়। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, যে কোনো পর্যায়ে হোক বা যে কোনোভাবেই হোক না কেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করুন। যেভাবেই হোক না কেন ব্যাংকে টাকা লেনদেন করুন, এবং ব্যাংকের মাধ্যমে যদি আপনি টাকাটা লেনদেন করেন আপনার পুস্তাবাগে সঠিক থাকবে, আপনার ট্যাক্সটা ইনসে আপনার যে ট্যাক্সটা জমা হয় সেটা ঠিক থাকবে, এবং আপনার উদিয়েন্সাতে সেটা খুবই খুবই হেল্পফুল হবে। এই বিষয়টা আমাদের সবথেকে বেশি সতর্কতা প্রয়োজন। আর বাকি যেগুলো রয়েছে অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে পাতান্তে করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স করতে পারেন, আপনি এখানে স্কুলের সার্টিফিকেট নিতে পারেন, এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো করতে পারেন। তবে হ্যাঁ, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান স্পেশালের জন্য আপনাকে এখানে অবশ্যই কন্ট্রাক্টে কাজ করতে হবে। শুধু আমি দুইটা ট্রিব্যুনালের কথা এখানে আমি বললাম, আদার্স নেপোলি সিটি রয়েছে, সেখানে আপনারা জানেন যে প্রতিষ্ঠানে স্পেশাল আবেদন করা যাচ্ছে এক্সট্রাভাবে, অর্থাৎ আপনি রিকোর্স করছেন নর্মালি, কিন্তু আপনি চাইলে এখন কন্ট্যাক্ট রয়েছে, আপনার কাছে কন্ট্যাক্ট রয়েছে, আপনি চাইলে এখন প্রতিষ্ঠানে স্পেশালে আবেদন করতে পারবেন। এছাড়াও জেনোভাতে আপনি প্রতিষ্ঠান স্পেশালে আবেদন করতে পারবেন, ফ্লোরেন্সে প্রতিষ্ঠান স্পেশালে আবেদন করতে পারবেন, ভ্যানিসে আপনি প্রতিষ্ঠান স্পেশালে আবেদন করতে পারবেন, বেশ কিছু সিটিতে আপনারা আবেদন করতে পারবেন যেখানে। আর আমি মনে করি প্রত্যেকটা সিটিতে, ইতালির সব পুরো অঞ্চলেই প্রতিষ্ঠান স্পেশালে 50 থেকে 60%, 70%, কোনো কোনো ক্ষেত্রে 90% পর্যন্ত প্রতিষ্ঠান স্পেশালে কার্ড দিচ্ছে, যদি আপনার এখানে অ্যাক্টিভিটিস ভালো হয় বা আপনি কোনো ক্রাইমের সাথে জড়িত না থাকেন। যাই হোক, প্রতিষ্ঠান স্পেশালে নিয়ে অনেক প্রশ্ন আমাদের রয়েছে, অনেক প্রশ্ন। এগুলা আসলে একটা ভিডিওতে সব কিছু বলা কোনোভাবেই আসলে সম্ভব নয়। আমি চাচ্ছি কন্টিনিউ আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার জন্য এই বিষয়গুলো নিয়ে। যাই হোক, সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনাকে কন্ট্রাক্টে কাজ করতে হবে, এবং সেই বেতন স্লিপগুলো প্রস্তাবাগে যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই ফেয়ার রাখতে হবে, একদম এই জায়গাটাতে ক্লিয়ারভাবে কাজ করতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, অবশ্যই আপনি দ্রুততার সাথে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করুন, যে কোনো পর্যায়ে হোক না কেন, যে কোনো উপায়ে হোক না কেন, অ্যান্ড দেন আপনি ব্যাংকে লেনদেন করুন, এবং সেই প্রস্তাবাগগুলো আপনার আইনজীবীকে দেন। সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন, যখন অডিয়েন্স আসবে অবশ্যই আপনি আপনার যে কাঙ্ক্ষিত কার্ডটা প্রতিষ্ঠানের স্পেশালে সেটা কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।